নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে, এবং যে উল্লেখযোগ্য টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে শুক্রের নক্ষত্র পরিবর্তনের প্রভাব। মীন রাশির ক্ষেত্রে তাদের তৃতীয় পতি কিন্তু শুক্র। সেই শুক্র আছে 7th হাউসে, অর্থাৎ কন্যা রাশির ঘর। এখন কন্যাতে শুক্র থাকলে তো হবে না। কন্যার একটি নির্দিষ্ট নক্ষত্রে শুক্রের অবস্থান আছে। কোন নক্ষত্র? চাঁদের নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র হস্তা। কিন্তু হস্তা থেকে শুক্র যাবে নক্ষত্র চিত্রাতে। আর এই যে নক্ষত্র চিত্রা অত্যন্ত পাওয়ারফুল একটি নক্ষত্র। কেন বলুন তো? কারণ চিত্রা নক্ষত্র হচ্ছে ত্বষ্টার নক্ষত্র। আমরা বলতে পারি অ্যানসিয়েন্ট বিশ্বকর্মা হচ্ছে ত্বষ্টা। যদিও ত্বষ্টার মধ্যেও সেই দেবশিল্পীর যে গুণাবলী থাকা দরকার সেটা অনেক বেশি ছিল, এবং যে কারণে চিত্রা নক্ষত্র এতটা স্পেশাল। আজকে আপনি আর্কিটেক্ট রিলেটেড বিজনেস করছেন, আপনি আর্কিটেক্ট রিলেটেড প্রফেশনে আছেন, আপনি সিভিলে আছেন, আপনি সার্ভেয়ার হিসেবে যুক্ত রয়েছেন, কনস্ট্রাকশন লাইনে আছেন, বাট চিত্রা নক্ষত্রে প্ল্যানেট ড্যামেজড, আপনার কিন্তু গ্রোথ হওয়ার সম্ভাবনা কম। চিত্রা নক্ষত্রে যদি আপনার কর্মাধিপতি থাকে এবং খুব ভালোভাবে থাকে, ইউ শুড কানেক্ট ইউর সেলফ উইথ কনস্ট্রাকশন। দ্যাট ক্যান হেল্প ইউ এ লট অ্যান্ড লট। এটা আপনাকে প্রচুর ভালো প্রভাব কিন্তু দিতে পারে। অ্যাকচুয়ালি কি বলুন তো, চিত্রা নক্ষত্রে যে অবস্থান আমরা প্ল্যানেটের দেখতে পাচ্ছি, এটা খুব ভালো একটি অবস্থান। আপনার জীবনচক্রের অনেক কিছু পরিবর্তিত হবে। এবং চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছেন মঙ্গল। মঙ্গল আপনার ভাগ্যপতি গ্রহ। সুতরাং এই যে ভাগ্যপতির নক্ষত্রে ভিনাস, আপনার ভাগ্য উন্নতির জায়গা আমরা দেখতে পারবো। দেখুন, এটা তো ঠিক আশায় আমরা বাঁচি, আশা ছাড়া বাঁচা মুশকিল। যার আশা নেই তার কিছুই নেই। বিনা আশায় কি বাঁচা যায়? বিনা লক্ষ্যে কি সামনে এগোনো যায়? যায় না। যায় কি? যায় না। ইটস নট পসিবল। আজকে চিত্রা নক্ষত্রে শুক্রের ট্রানজিট মিনের জন্য কি লাভ দেবে? মিনের পরিবর্তন করা। মিনের অনেকের দেখবেন প্রফেশনাল প্লেস, লোকেশন চেঞ্জ হয়ে যাবে। মীন রাশির বহু জাতক জাতিকারা আর ডুইং জব, চাকরি করেন, অ্যান্ড প্ল্যানিং টু শিফট, চেঞ্জ করার পরিকল্পনা করছেন, বাট ফেলড মাল্টিপল টাইমস, কিন্তু বেশ কয়েকবার ব্যর্থ হলেন। এই যে পরিবর্তন করার মেন্টালিটি নিচ্ছেন, পরিবর্তন করার মেন্টালিটি তৈরি করার পরও আপনি পরিবর্তন করতে ব্যর্থ হলেন, এই যে ব্যর্থতা, আমি মনে করি এই ব্যর্থতা থেকে পজিটিভ কিছু ভাইবস কিন্তু আপনার জীবনচক্রে আসতে চলেছে। বিকজ আমি মনে করি কিছু পরিবর্তন করতে পারবেন। কিছু পরিবর্তন করে ভালো ফলাফল আপনার জীবনচক্রে আসবে, কিছু ডেভেলপমেন্ট আপনার জীবনচক্রে আসবে, কিছু অ্যাচিভমেন্ট আপনার জীবনচক্রে আসবে, এবং এই পরিবর্তনটা আপনি কার্যকর করতে পারবেন। অনেক ক্ষেত্রেই এই চেঞ্জ আপনার বাস্তবায়িত হবে, বিকজ সিভি জমা দিচ্ছেন তো অনেক দিন ধরে দিচ্ছেন। হলো, এতদিন সেইভাবে রেজাল্ট পাননি তো, এবার কিন্তু একটা ভালো রেজাল্ট প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এবার কিন্তু একটা ভালো রেজাল্ট আপনি পাবেন, এবার কিন্তু একটা ভালো ফলাফল আপনি পাবেন, এবং তার সম্ভাবনাটাই প্রবল। আমি যদিও বিশ্বাস করি এই ভালো ফল আপনার জীবনচক্রে খুব তাড়াতাড়ি আসবে, বিকজ 28শে অক্টোবর থেকে 7th নভেম্বরের মধ্যবর্তী সময়ে আপনার এই পজিটিভিটিগুলো আসার সম্ভাবনা রয়েছে। 28শে অক্টোবর থেকে 7th অফ নভেম্বরের মধ্যবর্তী সময় আপনি এই সকল বিষয়ে একটা অগ্রগতির জায়গা কিন্তু তৈরি করতে পারবেন। এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি। মানসিক চাপ নেওয়ার কোনো রকম দরকার নেই, কোনো রকম প্রয়োজনীয়তা নেই, কোনো রকম ভাবনা চিন্তার দরকারই নেই। তবে বিজনেস শিফট হতে পারে,
অনেকে হয়তো একটা চাকরি করতেন, কিন্তু মনে মনে পরিকল্পনা করলেন অনেক চাকরি হয়েছে, এবার বিজনেস করব। বা একটা নির্দিষ্ট ট্রেডে আপনি বিজনেস করতেন, কিন্তু এখন পরিকল্পনা করলেন ঠিক আছে আমি ট্রেডটা চেঞ্জ করব। এই যে ট্রেড চেঞ্জ করার মেন্টালিটি, ট্রেড চেঞ্জ করার টেন্ডেন্সি, সেটা বিজনেসে হোক, সেটা জবে হোক, তার প্রবাবিলিটি কিন্তু অনেক বেশি। আপনার জব চেঞ্জ হতে পারে, আপনার বিজনেস চেঞ্জ হতে পারে, অন্যান্য ক্ষেত্রেও আপনার পরিবর্তনের সম্ভাবনা প্রবল। আমি বিশ্বাস করি যে আপনার প্রফেশনের কোনো না কোনো ধারা ঠিক চেঞ্জ হয়ে যাবে এই সময়। অ্যাকচুয়ালি অষ্টম মানে খারাপ নয়, অষ্টম হচ্ছে একটা বড়সড় ট্রান্সফরমেশন। সেটা জীবনের ট্রান্সফরমেশন হতে পারে, সেটা পরিকল্পনার ট্রান্সফরমেশন হতে পারে, নির্দিষ্ট ভাবের সাথে কানেক্ট হয়ে যে কোনো কিছুর পরিবর্তন বা ট্রান্সফরমেশন হতে পারে। আমি মনে করি আপনার এই ট্রান্সফারের সম্ভাবনা অনেক বেশি রয়েছে, এই ট্রান্সফরমেশনটা আপনার কনফার্মলি হবে। তবে দাম্পত্য জীবন নিয়ে যাদের প্রবলেম প্রচুর, মিনের বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যতটা প্রবলেম, ততটাই প্রবলেম আপনার ইনলসদের সাথে। এরকম একটা সিচুয়েশনের মধ্যে আপনি হয়তো ফেসে আছেন, এরকম একটা সিচুয়েশনের মধ্যে আপনি হয়তো যুক্ত হয়ে গিয়েছেন। সেই সিচুয়েশন থেকে বেরোবেন কি করে ইউ ডোন্ট নো, আপনি জানেন না, ইউ ডোন্ট হ্যাভ এনি প্ল্যান, তাই না? পরিকল্পনাও নেই যে কিভাবে বেরোবেন, কিভাবে বেরোনোর পরিকল্পনা করা যায়, এটা নিয়ে আপনি খুব চিন্তিত, আপনি খুব শঙ্কিত। ওয়েল, আই মাস্ট সে যে আপনার পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। আই মাস্ট সে যে আপনার বেশ কিছু নেগেটিভ ভাইবস থেকে বেরোনোর সম্ভাবনা প্রবল। এই যে সময়কালটা আপনি পাচ্ছেন, দ্য টাইম দ্যাট ইউ আর গোয়িং টু গেট, দ্যাটস ভেরি অ্যামেজিং, খুব ভালো সময়। এক্ষেত্রে আপনার বিভিন্ন রকমের পরিকল্পনার জায়গা তৈরি হতে পারে, এখানে বিভিন্ন রকমের নেগেটিভ সিচুয়েশন থেকে আপনি বেরিয়ে আসতে পারেন, বা তার একটা সম্ভাবনা কিন্তু আমার মনে হয় আপনাদের ক্ষেত্রে তৈরি হয়ে যাবে। এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি, এতটুকু কিন্তু অ্যাসিওরিটি আমি আপনাকে দিতে পারি। অন্তত এই ধরনের ম্যাটারে আপনার ডেভেলপমেন্ট বা অগ্রগতির জায়গা রয়েছে, এই ধরনের ম্যাটারে আপনার একটা সাকসেস প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, এই ধরনের ম্যাটারে আপনার একটা সফলতা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, এবং যেটি আপনাকে অনেক 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 বেশি অগ্রগতি প্রোভাইড করতে চলেছে, অগ্রগতি প্রোভাইড করবে। তবে যাদের কোনো কারণবশত একটা বড়সড় ফাইন্যান্সিয়াল লস হয়েছে এবং পারছেন না সেই লসটাকে ম্যানেজ করতে, সেই লসকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, আমি মনে করি লস থেকে বেরোনোর প্রবাবিলিটিও আপনার হরোস্কোপে কিন্তু ইনবিল্ট। আমি মনে করি লস থেকেও আপনি বেরোতে পারবেন, আপনার হরোস্কোপে সেই ধরনের প্রবাবিলিটি কিন্তু হিউজ পরিমাণে রয়েছে। তবে মানসিক চাপ এখন বেশি আছে, সেটাকে কম নিতে হবে। সাডেন কিছু সাকসেস পেতে পারেন, সাডেন কিছু গতি পেতে পারেন, সাডেন কিছু প্রকৃতি পেতে পারেন, গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল। এবং আমি বুঝি যতটা, তাতে এটা বোঝা যায় যে আপনাদের আজকে এত স্ট্রেস, এত যন্ত্রণা, সেই স্ট্রেস বা যন্ত্রণা থেকে বেরোনোর জন্য আপনাকে সঠিক কিছু পদক্ষেপ কিন্তু নিতে হবে। এই ট্রানজিট পরিবর্তন করাবে, কিসের পরিবর্তন? ভাগ্যের পরিবর্তন, চাকরির পরিবর্তন, কর্মস্থানের পরিবর্তন, কর্মের পরিবর্তন, বন্ধুর পরিবর্তন, রিলেশনশিপের পরিবর্তন, ইভেন ফ্যামিলি লাইফ রিলেটেড কোনো পরিবর্তন বা চেঞ্জ হওয়ার প্রবাবিলিটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফ্যামিলি লাইফ রিলেটেড কিছু চেঞ্জ হতে পারে, পরিবারের সদস্যদের সাথে যে বন্ডিংটা কারেন্টলি রয়েছে সেই বন্ডিং চেঞ্জ হতে পারে, তার সম্ভাবনা কিন্তু প্রবল পরিমাণে রয়েছে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। শুক্রের ট্রানজিট আপনার জীবনে সমৃদ্ধি বহন করে আনুক, আপনার জীবনে উজ্জ্বলতম রত্ন উপহার দিক। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।